নোয়াখালীর চাটখিলের ছেলে রেদোয়ান জীবিকার খোঁজে ১৪ বছর আগে এসেছিল ঢাকায়। এত বছর ধরে এ ধরনের ক্ষুদ্র ব্যবসা করেই গ্রামে থাকা পরিবারের খরচ জুগিয়েছে সে। বাবা মা সহ ৫ জন ভাই বোনের সংসার নির্ভর করছে তার প্রতিদিনের বিক্রির উপর। অথচ ১ মাসের টানা অবরোধে বিক্রি কমে যাওয়ায় মূলধনে হাত পড়েছে সেই কবে। এখন তা শেষ হবার জোগাড়। গ্রামের স্বজনদের মুখ মনে পড়লেই এখন ভবিষ্যতের চিন্তায় আতঙ্কিত হয়ে ওঠে রেদোয়ান। প্রতিদিনই লস হইতেছে। মাসে ৪০-৫০ হাজার ইনকাম হইতো, এখানে এখন আমার মাসে ১০ হাজার ইনকাম হইতে কষ্ট হয়ে যায়। তা আমার মাসে খরচ তো আর কমতেছে না। রেদোয়ানের মতো এমন অবস্থা রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত ব্যবসায়ীদের। মতিঝিল, গুলিস্তান, পল্টন, দৈনিক বাংলা, চাঁদনী চক, ফার্মগেট বা নিউ মার্কেটের ফুটপাতের অনেক দোকানই এখন বন্ধ। আর যারা জীবনের ঝুঁকি নিয়ে সাজিয়েছেন পণ্যের পসরা, তারাও দেখা পাচ্ছেন না ক্রেতার। লোন টোন লয়ে আমরা ব্যবসা করি, দৈনিক চেল না করতে পারি তো আমরা ওইসব টাকা পয়সা দিতে পারতেছি না। আমাদের ঋণের বোঝা খালি বাড়তে থাকে। দূরে চলে যাই, দোকান এখানে পইরা থাকে, ঠিক থাকলে থাক, না থাকলে না। আগে জান নেওয়া পালাই। কুমিল্লা থেকে আসবে, চট্টগ্রাম থেকে আসবে, তাদের কাছে আমরা একটা মাল ভালো রেডি একটু বয়াম দিয়ে বেচতে পারি। ২০ পিস ৩০ পিস ওই জায়গায় মাল বিক্রি হয় মনে ১০ পিস ৫ পিস। এদিকে প্রয়োজন থাকলেও ঘর থেকে বের হবার আতঙ্কে রয়েছেন ক্রেতারা। সবসময় ভয় ভীতির মধ্যে থাকতে হয়, কখন কি হয়। অবরোধ ছিল না, মানুষ নির্ভয়ে চলাফেরা করতে, এখন তো তা পাচ্ছে না। ককটেল মারা, পেট্রোল বোমায় সবসময় আতঙ্কে থাকতে হয়। সুস্থ ও স্বাভাবিক জীবনধারণের জন্য দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হবার আশায় দিন গুনছেন অসহায় এ মানুষগুলো। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।